সাহেব বলেছিলেন এপ্রিল। সেখানে যদিও দুই পক্ষই ভাবে বলেছে যে পর্যাপ্ত অগ্রগতি সাপেক্ষে, অগ্রগতি হলে, কিসের অগ্রগতি? সংস্কার, বিচার। সুতরাং আমার মনে হয় যে সেটা আমরা দেখতে পাবো। তারপর ধরেন শত্রু অনুচ্ছেদের ব্যাপারে, এইসব ব্যাপারে অগ্রগতি সাধিত হয়েছে। এবং আমি বলবো যে তারপরও আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট নই, এই কারণে যে আমরা ভেবেছিলাম যে ঐক্যমতটা আরো বেশি হবে। কারণ এই জুলাই মাসটা যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে কাটিয়ে দিতে পারি, আমরা যদি জুলাই সনদ অর্থাৎ ন্যাশনাল চার্টারটা যদি করতে পারি। এখন প্রবলেমটা কোথায় জানেন? জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেল, আরেকটি জুলাই আসলো। আপনার মনে আছে যে সেদিন জুলাইয়ের সেই সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহার দাবিতে সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা শুরু করেছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনা সরকার যেটা মানে নাই, না মানার কারণে সেটা দানা বাঁধতে বাঁধতে সেই জুলাই মাসে প্রথম শহীদ, সেই রংপুরের তরুণ আবু সাইদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। তার এই জুলাই মানে 36শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের 30 দিন এবং 5ই আগস্ট পর্যন্ত, এর জন্যই 36শে জুলাই বলা হয়। 36শে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে অগণিত শহীদ হয়েছেন, সহস্রাধিকের চেয়ে উপরে, শত শত হাজার হাজার আহত হয়েছেন। শহীদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত এবং শ্রদ্ধা, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি শুরু করতে চাই যে সেদিনকার যে গণঅভ্যুত্থানটা হয়েছিল একটি আকাঙ্ক্ষাকে নিয়ে, এবং সেই আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার মর্মবাণীটা ছিল যাতে করে ফ্যাসিস্ট আর বাংলাদেশে ভবিষ্যতে মাথাচাড়া না দিতে পারে, বৈষম্যে বাংলাদেশ না হয়, তার পরিবর্তে একটি নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমাদের পথ চলা। সে কারণে আপনি জানবেন যে আমরা এখানে যারা নতুন একটি পার্টি করেছি, জনতা পার্টি বাংলাদেশ, সেখানে আমাদের বক্তব্যের প্রথম লাইনটাই হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামীর পথ চলা, নতুন বাংলাদেশ গড়ে তোলা, নতুন বন্দোবস্ত গড়ে তোলা। এবং আমরা আত্মপ্রকাশ করেছি, আপনি সেটা জানেন। এবং এই পার্টির হওয়ার পর এই প্রথম আপনার এখানে আমি টকশোতে আসলাম। এর আগে অনেক টকশোতে এসেছি। গত জুলাই গণ অভ্যুত্থান যখন হয়, আপনার কাছে রেকর্ড আসে জুলাই মাসে, সেদিন আমরা আন্দোলনকে সমর্থন করে আমরা অনেকেই বক্তব্য রেখেছিলাম। আপনার এখানে রেকর্ড আছে, আশা করি ভবিষ্যতে এগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেবে। তো আমি এখন প্রসঙ্গে আসি, সেটা হলো যে আপনি যে আজকের বিষয়টা রেখেছেন যে ডাক্তার ইউনূস এবং তারেক, না, বিষয়টা যেটা রেখেছেন সেটা হলো ফেব্রুয়ারি এবং এপ্রিলকে লক্ষ্য করে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সিসি। এটাই ছিল আপনার। শুনেন, আপনি নিজেই প্রারম্ভিক বক্তব্যে বলে গেছেন যে ফেব্রুয়ারির কথাটা এসছে যেহেতু লন্ডনের ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে একটি সাক্ষাৎ হয়। আমি বলবো এটি একটি ঐতিহাসিক সাক্ষাৎ এই কারণে যে সেখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সরকারের সাথে বিএনপি, কারণ বিএনপি একটি বড় দল, অস্বীকার করার উপায় নেই, এবং সেই বড় দলের সাথে 24-এর আকাঙ্ক্ষার ছোট বড় সমন্বয়িত আগামী দিনের আমরা ঐক্যমতের জায়গায় পৌঁছতে চাই। সেই গ্যাপটা পূরণ হয়েছে এই কারণে তারা ডিসেম্বরে অনড় ছিল যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়, এবং ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিল। সেখানে যদিও দুই পক্ষই ভাবে বলেছে যে পর্যাপ্ত অগ্রগতি সাপেক্ষে, অগ্রগতি হলে, কিসের অগ্রগতি? সংস্কার, বিচার। সুতরাং আমার মনে হয় যে সেটা আমরা দেখতে পাবো। তো সুতরাং আমি এই জুলাই মাসে আমি মনে করি এই আপনার এখানে জুলাই মাসেও বলেছিলাম, আমার স্মরণশক্তি যদি বৃত্তি না করে থাকে, সেই আন্দোলনের পক্ষে সেদিন অবস্থান নিয়ে বক্তব্য রেখেছিলাম। এবং জুলাই সনদ আমাদের হইতে হবে 1 নম্বর, বিচার হইতে হবে 2 নম্বর, এবং তারপরে ন্যূনতম সংস্কার
করে একটা নির্বাচনের দিকে যেতে হবে। এখন জুলাই সনদটা কেন হতে হবে? জুলাই সনদটা হইতে হবে এই কারণে, কারণ এটা জাতীয় দাবি। এই জুলাই সনদের মাধ্যমে দুটা জিনিস, কিন্তু জুলাই ঘোষণা একটা প্রোক্লামেশন, এটা একটা জিনিস, এটা কিন্তু গুলিয়ে ফেলে মানুষ। প্রোক্লামেশন এটা হবে যে এটা একটা অভ্যুত্থান হয়েছিল এই কারণে, আর জুলাই সনদটা হবে একটা জাতীয় ঐক্যমত, এর একটা চার্টার। অর্থাৎ আমরা এই জিনিস ঐক্যমত হলাম, এই প্রেক্ষিতে আগামী দিনে ধরেন ঐক্যমতটা কি হইতে পারে? ঐক্যমতটা নির্বাচনী সংস্কার, প্রশাসনিক সংস্কার, কিংবা আর্থিক সংস্কার সহ বিশেষ করে সাংবিধানিক সংস্কার, যেটা যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব সেটা তো হবে, আর যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে সম্ভব নয় সেটা পার্লামেন্টে গিয়ে হবে। এই জায়গাটায় ঐক্যমত হওয়া দরকার। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা অনেক দলকে আলোচনায় ডেকেছেন ঐক্যমত সংস্কার ঐক্যমত কমিশন, কিন্তু সেখানে অনেক ব্যাপারে এখন দ্বিমত পোষণ করা হয়েছে। যদিও কিছু কিছু জায়গায় অগ্রগতি আছে, আমি পজিটিভটা আগে বলতে চাই। অগ্রগতিটা কি আছে? যে যেমন ধরেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না, এটা নিয়ে একটু কথা ছিল, পরে 10 বছর এর পর্যন্ত প্রধানমন্ত্রীর সময়কাল, এটা বিএনপি এগ্রি করেছে। তারপর ধরেন নিম্ন কক্ষ উচ্চ কক্ষ, তারপর ধরেন 70 অনুচ্ছেদের ব্যাপারে, এইসব ব্যাপারে অগ্রগতি সাধিত হয়েছে। এবং আমি বলবো যে তারপরও আমি ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট না, এই কারণে যে আমরা ভেবেছিলাম যে ঐক্যমতটা আরো বেশি হবে। কারণ আপনি জানেন যে আজকে যে বিভাজনটা তৈরি হয়েছে, সেই বিভাজনটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে আজকে এনসিপি এবং আপনার জামাত ইসলাম, হ্যাঁ, তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। আর বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা জাতীয় নির্বাচন আগে চাচ্ছে। তারা তো ডিসেম্বর চেয়েছিল, তারা তো পরবর্তীতে তারা ফেব্রুয়ারিতে ঐক্যমত পোষণ করেছে। সুতরাং এখানে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, নিশ্চয়ই তাদের যেমন আমি বলবো যে তাদেরকে যেমন মূল্যায়নের ব্যাপারটা অবশ্যই আছে। আমরা নতুন দল, ছোট দল, যেভাবেই বলেন, তাদের একটা কথার দাম আছে। আবার এটাও ঠিক, তাদেরকেও কিন্তু ছাড়ের প্রশ্ন আছে বড় দল হিসাবে। যেমনি তারা ডিসেম্বরের ব্যাপারে তারা খুব নির্বাচনের ব্যাপারে তারেক রহমান সাহেবই স্টিক করছিলেন, অবস্থান শক্ত নিয়েছিলেন, কিন্তু তারা ফেব্রুয়ারিতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা বললাম, যে আজকে ফেব্রুয়ারির মধ্যে অথবা ইউনূস সাহেবের কথা অনুযায়ী এপ্রিলে করতে যাচ্ছেন। এপ্রিলে না করার ব্যাপারে অনেক যুক্তি আছে, সেই কথা আমি নাই বললাম যে এপ্রিলে রোজার পরে বৃষ্টি বাদল কিংবা ইত্যাদি ইত্যাদি, ফেব্রুয়ারিটা বেস্ট টাইম। এবং আপনার এখানে কিন্তু আপনার মনে পড়ে থাকে, আপনি দেখেন, আমি কিন্তু একমাত্র সেই প্রথম যখন হয়নি, আমি কিন্তু বলছিলাম যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত অনেকবার। আপনি একটু ঘেটে দেখেন এই কথা কিন্তু আমি বলেছি। সুতরাং ফেব্রুয়ারি ইজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ইলেকশন, নাম্বার 1। নাম্বার 2, এর আগে চ্যালেঞ্জগুলি যেটা হচ্ছে যে জুলাই মাসটা যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে কাটিয়ে নিতে পারি, একটা আমরা যদি জুলাই সনদ অর্থাৎ ন্যাশনাল চার্টারটা যদি করতে পারি। এখন প্রবলেমটা কোথায় জানেন? জিনিসটা হতে পারে জুলাই প্রথম সপ্তাহে আমার মনে হয় জুলাই ঘোষণা হওয়া উচিত, কারণ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যাতে না হয় রোধ করতে সংবিধানের যে পরিবর্তনের উপর কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই সংবিধান পরিবর্তনটা হইতে পারে একটা সংসদের মাধ্যমে। এখন এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন? এখানে কেউ কেউ চাচ্ছেন গণভোট, কেউ কেউ চাচ্ছেন আপনার এই পরিষদের জন্য আরেকটা গণপরিষদ নির্বাচন। আমার মনে হয় যে এত জটিলতা না গিয়ে আমরা যদি একটা ঐক্যমত পোষণ করতে পারি যে এই করবো সরকারে গেলে, তাহলে সেটা, যদিও অনেক ধন্যবাদ স্যার ভাই, শুনবো আপনাকে আবার।